রজত একটি জঙ্গলে ঘুরতে ঘুরতে জঙ্গল থেকে বেরোনোর রাস্তা হারিয়ে ফেলে। হঠাৎ সে একটি পোড়ো বাড়ি দেখতে পায়। আর কোনো উপায় না থাকায় সে ওই বাড়িটিতে ঢোকে, কিন্তু সেই বাড়িটিতে থাকতো একজন দৈত্য। দৈত্যটি রজতকে একটি অন্ধকার ঘরে বন্ধ করে দিয়ে চলে যায়। রজত দেখতে পায় তার সামনে তিনটে দরজা আছে। প্রথম দরজার পিছনে গরাদ লাগানো আছে, যেটিতে মোশন সেন্সর লাগানো আছে। দ্বিতীয় দরজাটি দিয়ে বেরোলে রজত পৌঁছাবে একটি প্যারালাল রিয়েলিটি ওয়ার্ল্ডে, যার কোনো অস্তিত্ব নেই। তৃতীয় দরজার পিছনে আছে অনেকগুলি বিষাক্ত সাপ। রজত চারদিকটা ভালো করে খুঁজতে খুঁজতে তিনটে জাদু তরলের জার খুঁজে পায়। তিনটি জারের প্রথমটি তরল পান করলে রজত তার আকার ইচ্ছে মতো কমাতে পারবে। দ্বিতীয় জারের তরল পান করলে রজত অদৃশ্য হয়ে যেতে পারবে। আর তৃতীয় জারের তরল পান করলে রজত উঠতে পারবে। এখন আপনি বলুন, এই তিনটি জারের মধ্যে কোন জারের তরল পান করার পর রজতের কোন দরজা দিয়ে বেরোনো উচিত? রজত যদি প্রথম জারের তরল পান করে, তাহলে সে ইচ্ছা মতো নিজের আকার কমাতে পারবে। তাই প্রথম জারের তরল পান করার পর সে ইচ্ছে করলে গরাদের দরজা দিয়ে বেরিয়ে যেতে পারবে। আপনার যদি রজতকে ওই তিনটি তরলের মধ্যে অন্য কোনো তরলের সাহায্যে অন্য কোনো দরজা দিয়ে বের করার বুদ্ধি মাথায় আসে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একজন অর্ধপাগল লোক বিক্রমকে তার ডেরায় আটক করে নিয়ে আসে। সে বিক্রমকে বলে সে বিক্রমকে তিনটি জায়গার মধ্যে যে কোনো একটি জায়গায় থাকতে দেবে, এবং বিক্রম তিনটি জায়গার মধ্যে কোথায় থাকবে তা নিজেই সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু তাকে 25 দিন সেখানে থাকতে হবে। যদি সে 25 দিন সেখানে থাকার পর বেঁচে ফিরতে পারে, তাহলে সে অর্ধপাগল লোকটি বিক্রমকে ছেড়ে দেবে। প্রথম জায়গাটি হলো একটি মরুভূমি, যেখানে প্রচুর পরিমাণে ক্যাকটাস গাছ রয়েছে। দ্বিতীয় জায়গাটি হলো একটি সুন্দর বিরাট বড় মাঠ, যেখানে সুন্দর সুন্দর ফুল আছে, এবং সেখানে বিক্রম এক গ্লাস জল এবং একটি আপেলও পাবে। তৃতীয় জায়গাটি হলো একটি দ্বীপ, যেখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন আপনি বলুন, এই তিনটির মধ্যে কোন জায়গাটি বাছলে বিক্রমের বাঁচার সম্ভাবনা সবচেয়ে বেশি? তৃতীয় জায়গাটি বাছলেই বিক্রমের বাঁচার সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রথম জায়গাটি হলো মরুভূমি। মরুভূমিতে জলের অভাবে বেশি দিন থাকা কোনো মতেই সম্ভব নয়। দ্বিতীয় জায়গাটির ক্ষেত্রেও এক গ্লাস জলে কারোরই 25 দিন চলার কথা নয়। এই দুটি জায়গাতে থাকলে জলের অভাবেই বিক্রম মারা যাবে। তৃতীয় জায়গাটিতে যেহেতু প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তাই বৃষ্টির জল পান করে বিক্রম বেঁচে থাকতে পারবে। আর যেহেতু সেটা একটা দ্বীপ, তাই সেখানে কিছু খাবার পাওয়া গেলেও পাওয়া যেতেই পারে। এই ছবিটা ভালো করে দেখে বলুন, আপনার কি মনে হয় এদের দুজনের মধ্যে কে ছেলে? আমার মতে বাঁদিকে যে রয়েছে সেই আসলে একজন ছেলে। তার মুখে দাড়ি দেখা যাচ্ছে, আর তার হাতেও লোম আছে। মেয়েদের হাতে ওইরকম লোম থাকে না, আর মেয়েদের দাড়িও থাকে না। মিস রিমঝিম পাল একজন ডাক্তার। একদিন নিজের চেম্বারে যাওয়ার সময় তার হঠাৎ খেয়াল পড়ে তিনি নিজের স্টেথোস্কোপটা আনতে ভুলে গেছেন। বাড়ি পৌঁছে স্টেথোটা নিয়ে বেরোনোর সময় অদ্ভুত আওয়াজ শুনতে পান তিনি। তিনি বুঝতে পারেন কেউ তার বাড়িতে ডাকাতি করার জন্য ঢুকছে। সাথে সাথে তিনি পুলিশকে ফোন করেন, এবং পুলিশ জানায় তারা কিছুক্ষণের মধ্যেই তার বাড়ির সামনে আসছে। আর সত্যি পুলিশ কিছুক্ষণের মধ্যেই চলে আসে।
মিস পাল ফ্রন্ট ডোর আর ব্যাক ডোর দুটো দরজাতেই ধাক্কার আওয়াজ পান। মিস পাল বুঝতে পারেন এদের মধ্যে যে কোনো একজন সত্যিকারের পুলিশ আর একজন আসলে পুলিশ নন। এখন আপনি এদের দেখে বলুন এদের মধ্যে আসল পুলিশ কে। পুলিশ কখনোই ব্যাক ডোরে এসে দরজায় ধাক্কা দেবে না, সব সময় ফ্রন্ট ডোরের সামনেই আসবে। তাই অবশ্যই ফ্রন্ট ডোরের সামনে যে দাঁড়িয়ে আছে সেই আসল পুলিশ। ছবিটি ভালো করে দেখে বলুন এই ছবিগুলির মধ্যে কোনটি আলাদা। আজকের এই পর্বের ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।